গত 15-20 দিন ধরে বাংলাদেশের মোমেন মুসলমানরা হাটে ঘাটে মাঠে বসে বিশেষ এক নামাজ আদায় করছে। সেই নামাজকে তারা বলছে ইস্তেস্কার নামাজ। তাদের বিশ্বাস এই নামাজ পড়লে বৃষ্টি নামবে, তাই তারা হাত উল্টো করে কান্নাকাটি করছে। তাদের বিশ্বাস মিকাল নামের এক ফেরেশতা আছে যে কিনা এই বৃষ্টি বাদল এগুলো নিয়ন্ত্রণ করে, অর্থাৎ প্রকৃতি নিয়ন্ত্রণ করে। তো সেই মিকাইলকে আল্লাহ নির্দেশ দিলেই নাকি বৃষ্টি ঝরবে, এবং সেই আল্লাহকে কনভিন্স করার জন্যই তাদের এই বিশেষ নামাজ। কিন্তু বাস্তবতা হচ্ছে এই নামাজে কোনো কাজ বাংলাদেশে হয়নি, বরং হয়েছে উল্টোটা। মিঠুন চক্রবর্তীর যে সেই বিখ্যাত ডায়লগ, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, সেরকম তারা নামাজ পড়েছে বাংলাদেশে। বৃষ্টি হয়েছে আরবের দেশগুলোতে। আপনারা কিছুদিন আগে দুবাইতে ব্যাপক বৃষ্টিপাতের খবর দেখেছেন। এই তো গতকাল পরশু আমরা দেখতে পাই মদিনায় বন্যায় মানে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। তো তারা নামাজ কালাম করলো এই বাংলাদেশে, এবং তাদের দোয়া ফলল গিয়ে তাদের হেডকোয়ার্টার অর্থাৎ সেই মরুভূমিতে। তারা কেন এই ধরনের নামাজ পড়ে? প্রথমত, সেই কুখ্যাত মরুর ডাকাত মোহাম্মদ, সে এরকম বৃষ্টির জন্য হাত তুলে কান্নাকাটি করত, এবং সেই কিন্তু এই ইস্তিসকার নামাজের উদ্ভাবক। তৎকালীন আরবের মানুষজন এরকম কুসংস্কারে বিশ্বাস করতেন। তাদের হাতে তো কিছু ছিল না, অর্থাৎ তারা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারতো না, তাদের কাছে কোনো প্রযুক্তি ছিল না। একটু বেশি গরম লাগলে তারা কান্নাকাটি করতো। শুধু মুসলমানরাই যে হাত উল্টা করে ইস্তিসকার নামাজ পড়তো তা কিন্তু না, অর্থাৎ মরুর ডাকাত মোহাম্মদ তার চেলাদের নিয়েই যে কান্নাকাটি করতো এরকম না। তৎকালীন বিভিন্ন যে ধর্ম, প্রচলিত ধর্মগুলো, বিশেষ করে পেগানরা বা খ্রিস্টানরা, ইহুদিরা, তারা এরকম কান্নাকাটি করতো। ঐতিহাসিকভাবে সেটাই প্রমাণ হয়। তো আজকে 2024 সালে এসেও সেই 1400 বছর আগের কুসংস্কার লালন করছে এই মোল্লা মুন্সিরা। সেটার দুটো কারণ। একটা হচ্ছে যে বাংলাদেশে যে ধর্ম ব্যবসায়ীরা রয়েছে, যেমন আহমদুল্লাহ বা অন্যান্য মোল্লারা, তারা ওই প্রবাদের মতোই কাজ করছে, অর্থাৎ ঝড়ে বক মরবে, ফকিরে কেরামতি বাড়বে। গত বছরও তারা এই ধরনের ধর্ম ব্যবসা করেছে, এবং খাপে খাপ মানে মিলে গেছে। বৃষ্টি হয়েছিল, তাদের উপরে ক্রেডিট এসছে। এই বছর মিলছে না, অর্থাৎ এই 10-15 দিন ধরে যে কান্নাকাটি করছে, এবং এই ছবিতে দেখতে পাচ্ছেন তাদের চেহারা, তাদের আকুতি, এগুলো থেকে স্পষ্ট যে তাদের কোনো যোগ্যতা নেই বা তাদের কোনো শিক্ষা নেই যে কিভাবে বৃষ্টি হয়, কিভাবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হবে, কোনো কিছু না। তারা কোনো কিছু হলেই ঈশ্বরের কাছে এইটা দাও, ওইটা দাও, আমার এইটা চাই, ওইটা চাই। যাই হোক, এই ধর্ম ব্যবসায়ীরা ঠিক বোঝে এই ধরনের নির্বোধ এবং বোকার সংখ্যা অনেক বেশি এই সমাজে, তাই তাদের কনভিন্স করে বা তাদের বিভিন্ন লোভ দেখিয়ে বৃষ্টি হবে এই কথা বলে তাদের মাঠে ঘাটে নিয়ে যায়। কেউ কেউ বলছেন এই বৃষ্টি নেমেছে এই মোল্লার সাথে ব্যাঙের বিয়ে দেওয়ার কারণে। গ্রাম বাংলায় অনেকেই ব্যাঙের বিয়ে দেন, বিশ্বাস করেন ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি নামবে। আবার অনেকেই বিশ্বাস করছেন মোমবাতি, যে হিন্দুরা খ্রিস্টানরা মোমবাতি জ্বালিয়ে তাদের ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করলে বৃষ্টি নামবে। আমাদের সমাজে বেশ কিছু বাটপারদের উত্থান দেখি, তারাও কিন্তু এই মোল্লা মুর্শিদের মতোই ধর্ম ব্যবসা করে। যেমন সাম্প্রতিককালে বেশ আলোচিত এই মিল্টন সামাদ্দার, সে গতকাল অ্যারেস্ট হয়েছে। তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে। সে মানুষ সেবার আড়ালে সেই ভুক্তভোগীদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়, তাদেরকে প্রহার করে, তাদের নামে ফেক ডেথ সার্টিফিকেট তৈরি করে, আরও নানান ধরনের অভিযোগ আছে। সেগুলো নিশ্চয়ই আদালতে প্রমাণ হবে, সেই বিষয়ে প্রশাসনিক কর্মকর্তারা দেখভাল করবেন। আমি দেখেছি সে খুব সহজে ধর্ম ব্যবসা করে। এই সাইদি, মামুনুল হক, প্যালেস্টাইন, ইমরান খান, মোদি, তুরস্কের প্রেসিডেন্ট, এদেরকে সামনে রেখে, অর্থাৎ ধর্ম ব্যবসার মাধ্যমে সে লাইক, কমেন্ট, ফলোয়ার সংগ্রহ করেছে। এই মিল্টন সামাদ্দারও জানে যে যারা প্রচণ্ড পরিমাণে ধার্মিক তারা নির্বোধ এবং বোকা হয়, এবং এই নির্বোধ বোকাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া খুব সহজ হয়। এই নির্বোধ এবং বোকারাই কিন্তু এই সামাদ্দারদের মতো ব্যক্তিদের ডোনেট করে, তাদের কাছে যা থাকে তাই দেয়। এরা মসজিদ মাদ্রাসায় ডোনেট করে, এরকম ইমোশনাল পোস্ট দেখে ডোনেট করে। মিল্টন সামাদ্দার দেখেন ছাগলকে পুঁজি করেও সে আল্লাহ মোহাম্মদের প্রশংসা ভাসিয়ে ফেলছে। আচ্ছা, সে যদি এতই ইসলামের প্রতি প্রেম ভালোবাসা দেখাবে, তাহলে ইসলাম গ্রহণ করছে না কেন? তাহলে কিন্তু ঠিক আছে। ওই যে মোল্লা মুন্সিরা জানে বৃষ্টি নামবে না, তারপরও নির্বোধদের নিয়ে মাঠে ঘাটে যায়, যদি হয়ে যায়। আবার এই মিল্টন সামাদ্দাররা জানে যে এই ধর্মকর্ম এগুলো কি, হ্যাঁ, কোনটা শ্রেষ্ঠ কোনটা না, এটা খুব ভালো করে বোঝে। কিন্তু তারা এই ব্যবসাটা ঠিকই করে। আরেকজন আছে কিনাকি ভট্টাচার্য, দেখেন না কথায় কথায় আল্লাহ খোদা, কত প্রশংসা, ইসলাম কিন্তু গ্রহণ করে না। এইটা তারা জানে যে নির্বোধদের ইমোশনকে কাজে লাগিয়ে কিভাবে পকেট গরম করতে হয়। মিল্টন সামাদ্দারের মতো সেই কিনাকিরও বাংলাদেশে অভিযোগ আছে সে জাল ওষুধ বিক্রি করত। তাদের চালচলন, আচার আচরণ দেখবেন একে অন্যের সাথে খুব সুন্দরভাবে মিলে যায়। এই যে বাংলাদেশের মোল্লা মুন্সি, এদের রুটি রুজির সোর্স কোথায়? এগুলোই তো। আগে গ্রামগঞ্জে বিভিন্ন ফকির থাকতো না, হ্যাঁ, তারা বিভিন্ন ধরনের তাবিজ কবজ দিত, বিভিন্ন জড়িবুটি দিয়ে তারা পকেট গরম করতো। এখন আধুনিক সময় সেসব আর চলে না, এলোপ্যাথি এত বেশি বিস্তার ঘটেছে। জানে যে এখন আসলে বিজ্ঞানের আশ্রয় নিলে তাড়াতাড়ি রোগ সেরে যায়, মানুষ ভালো হয়, তাই তাদের এই ভোগিচোগি এখন আর চলে না। তাই এক একজন এখন বড় বড় মোল্লা মুন্সি, ইস্তেস্কার নামাজ, আবার মানব সেবা, অন্যদিকে ইউটিউবিং,
এগুলোর মাধ্যমে তারা আসলে টিকে আছে সমাজে। তো এই বৃষ্টি নামা, মানব সেবা, এই যে নানান ধরনের ইসলামিক পোস্ট, এগুলোর আসলে মূল উদ্দেশ্যই ব্যবসা। সে সকল ব্যবসায়ীদের কাছে আপনারা বারবার বোকা বনবেন কিনা সেটা একটি বড় প্রশ্ন, আপনারা সেই বিষয়ে সচেতন হতেও পারেন। এবার আরেকটি প্রসঙ্গে বলি যে ডিজিটাল কিছু ভিক্ষুকরা তারা এই ধরনের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ব্যবসা করে। যেমন তারা নিজেদেরকে হ্যাকার দাবি করে, স্প্যামার দাবি করে, নানান ধরনের হুমকি ধমকি তারা দেয়। বস্তুত এরা বিভিন্ন ভিন্ন মতের মানুষ, যেমন নাস্তিক, ইহুদি ধর্মের মানুষ, LGBTQ+ কমিউনিটির মানুষজন, তাদের উপরে আক্রমণ চালানোর মাধ্যমে মোল্লা মুন্সিদের কাছ থেকে টাকা নেয়। আবার মোল্লা মুন্সিরা সাধারণ মুসলমানদের কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করে এই বলে যে দেখো আমাদের সাইবার সন্ত্রাসী আছে, আমাদের টিম আছে, তারা নাস্তিক, হিন্দু, ইহুদি, খ্রিস্টান এদের দমন করছে, সাইবার জগৎকে ইসলাম দ্বারা পবিত্র রাখছে, তাই তাদেরকে টাকা দিতে হবে। অর্থাৎ মোল্লা মুন্সিরা এক ধাপে মোমেন মুসলমানদের কাছ থেকে টাকা তুলে খাচ্ছে এবং সেখান থেকে কিছু অংশ সে সকল সাইবার সন্ত্রাসীদের দিচ্ছে, তাই তারা এত এত কামলা দেয়। অতীতে অনেকগুলো ঘটনা দেখেছেন আমার সাথে ঘটেছে। আমার অনেক পোস্ট ডিলিট করা, পেজ হ্যাক করা, বিভিন্ন ধরনের অপরাধ তারা করেছে। সর্বশেষ গত 8ই এপ্রিল আমার পেজ তৃতীয়বারের মতো হ্যাক হয়েছিল। তখন আসলে আমি সব রাস্তা খুলে দিয়েছিলাম, অর্থাৎ পেজের যে বিজনেস ম্যানেজার থাকে সেটিকে আমি সরিয়ে রেখেছিলাম যেন তারা ঢুকতে পারে এবং ঢুকে তাদের মতো সকলকে দলে দলে নিয়ে এসে এই পেজের ভিডিও ডিলিট করা বা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে, অর্থাৎ তাদের জন্য সমূলে উৎখাত করতে পারে। এই জন্য আমি রাস্তা খুলে দিয়েছিলাম। তারা তো ব্যাপক ক্রেডিট নিল, অনেক লাফালাফি করলো। দেখেন এখন তাদের একটারও আইডি প্রোফাইল পেজ কিছুই নাই। এবং আমার যে সকল পোস্ট ভিডিও ডিলিট করেছে আমি জানতাম খুব ভালো করেই সেগুলো ফেরত আসবে। এখন আসেনি, কিন্তু কবে আসবে সেটা সময়ের সাথে সাথে আপনারা জেনে যাবেন। আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাক। তবে এই সাইবার সন্ত্রাসীদের জায়গা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটারে হবে না। তারা বহুত লাফালাফি করেছে এবং শুধু আমাকে না, বাংলাদেশের অন্যান্য মুসলমানদেরকেও কিন্তু তারা হয়রানি করেছে। একে একে সব কটার দোকান বন্ধ হয়ে যাবে। যারা যারা লাফালাফি করছিল বা এখনও করছে তাদের করতে দিন। ওস্তাদের মায়ের শেষ সাথে কতজনকে হয়রানি করবা। আসলে দেখেন, ইহুদিদের বানানো ফেসবুক, ইউটিউব, গুগল এই ধরনের সেবা তারা নিয়ে থাকে এবং সেখানে তাদের যে ফাতরামি, সেই কুখ্যাত মরুড ডাকাত যেটা করেছে, অর্থাৎ মদিনায় আশ্রয় নিয়েছে, মদিনাবাসীদের কাছ থেকে সে সাহায্য নিয়েছে, ইহুদিদের সাহায্য নিয়েছে, আবার সেই সকল ব্যক্তিদের উপরে কিন্তু সে নির্মমভাবে ঝাঁপিয়ে পড়েছে। সেই কুখ্যাত মরুড ডাকাতের উম্মতগুলো আজকে 2024 সালে এসেও একই কাজ করছে। তারা ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম, এগুলো সবই অমুসলিমদের বানানো। এগুলোর সাথে যুক্ত বা এই ধরনের আবিষ্কারের সাথে যারা যুক্ত তারা হয় সমকামী, নইলে নাস্তিক, অথবা ইহুদি বা খ্রিস্টান, অন্ততপক্ষে মুসলমান না। তো তাদের এই সকল অবদান গ্রহণ করে তাদের সেই সব প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদেরই ক্ষতি করার চেষ্টা করছে। তো এরকম চুরি করবে আর ধরা পড়বে না তা তো হয় না। এদের সাথে সামনে অনেক কিছুই ঘটবে, আপনারা দেখতে থাকুন। এবং এদের যারা মদত দিয়েছিল কিছু পুলিশ অফিসার আছে, তারা যে কি পরিমাণ মারাটা খাবে, কারণ তাদের তো ইউনিফর্ম আছে। তারা একটা পোস্ট হোল্ড করে, এই পোস্টে আসার জন্য কত কোটি কোটি টাকা ঘুষ দিয়েছে এবং এখনও কতজনের পা চেটে তদবির করে তারা এই সকল পোস্টে টিকে আছে বা আরও তাদের প্রমোশন হবে বলে আশা করছে। সব মোহাম্মদের পিছনে ঝুলে গেল। এবার এবার কি হবে? আমি তো এই সাইবার সন্ত্রাসীদের পোস্টে গিয়েও কমেন্ট করে আসছি যে পারলে আমার এই পোস্টটা ডিলিট করো, আমার এই অ্যাকাউন্টটা নষ্ট করে দেখাও। ওই 2-1 ঘন্টার জন্য, 2-1 দিনের জন্য, এগুলো তো সাময়িক। এগুলো যত বেশি করেছে তত আমার এই প্রোফাইলগুলো, এক্স অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল স্ট্রং হয়েছে। দেখেন এখন কোনো রিপোর্ট কাজে লাগে না, কোনোভাবে কোনো ফাতরামি, কোনো ছ্যাঁচড়ামি দিয়ে আমার কোনো কিছু ডিলিট করতে পারে না। এই স্ট্রং কারা বানাইছে? তারা বানাইছে। এই যে এত এত ভিডিও ডিলিট করছে, পোস্ট ডিলিট করছে, এগুলো যদি ফেরত না আসে তাহলে $1,000,000 জরিমানা আমি পাবো। এই যে এত কোটি কোটি টাকা আমাকে পাইয়ে দিচ্ছে এরা, এটা তো আমি চাই নাই। ফাও এরা এদের নির্বুদ্ধিতার কারণে কয়টা মোল্লা মুর্শিদের কাছ থেকে টাকা পাওয়ার জন্য আর এই যে আমি একটা হনু, হ্যাঁ, এটা প্রমাণ করার জন্য এত বড় বলদামি কেউ করে? ওরা সারা বছর কামলা দিয়ে যা কিছু ক্ষতি করবে সেটা আমার ফেরত আনতে 10 মিনিট লাগবে। ওরা হাজার হাজার লাখ লাখ ধর্মান্ত মোমেন মুসলমানদের নিয়ে টিম তৈরি করবে, রিপোর্ট করবে, নষ্ট করবে। হ্যাঁ, আমি সেটা ফেরত আনবো 10 মিনিট। এবং তাদের এই যে দোকানগুলো আছে, এই যে পেজ প্রোফাইল, সেগুলো জাস্ট একটা অভিযোগ শেষ নাই হয়ে যাবে। সুতরাং তারা জিতবে কেমনে? তারা তাদের কাজ করতে থাকবে, আমরা আমাদের কাজ করব। অবশ্যই সমাজ থেকে ধর্ম ব্যবসা, ধর্মীয় সন্ত্রাস বন্ধ হবে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভূমিকা প্রয়োজন। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। আবার দেখা হবে খুব শীঘ্রই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। শেয়ার করবেন আপনাদের ভালো লেগে থাকলে। আবার দেখা হবে খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায় চাইছি।